19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবারিয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ নন্দপুর তুমি দেখো আমার বাজানরা কান্দে গো 19 অক্টোবরের চোখের পানি ফিরাইয়া দিও না এই গভীর রাত্রে আলেম ওলামার চোখের পানি ফিরাইও না গো মা বাবার ওয়াজ করতে বলছে 19 অক্টোবর কি ওয়াজ করব এই গভীর রাত্রে আল্লাহকে দুহাত উঁচা করে আল্লাহ বলেছে একটা ডাক দাও এই পূর্বাসী ভাই একবার খেয়াল করে দেখো আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল তুমি চলে যাবা পূর্বাসে দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কান ছিল একটা দরদি বিদায় দিয়ে বলছিল বাবা যাও বাবা যাও হয়তো পূর্বাস থেকে আসে আর কোনোদিন আমার মুখ দেখবা না हर जन्म दुखिनी माँ गो अल्लाह देखो हमार भाई नवाज़र माठे बोया कांदे এই বিবারিয়ার জমিন সদর বিবারিয়ার জমিন আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবারিয়া এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কান্দে আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে ও মা জানি না কবরে কেমন আছে আল্লাহ যারা এখন চিল্লায় আর কান্দে এই জামার ডাইনে বামে আলেম ওলামা কান্দে যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ তাদের চোখে পানি কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো মা আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরে কান্দে আমার বাজারটা কান্দে মর্মত দা রাদি বাজার মর্মত দা রাদি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয় আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে কি ওয়াজ করব আমিও তো মা হারায় ফেলছি জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও যারা এখন চিল্লাবে আর কান্দবে গো এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবারিয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না এটা আমার দ্বিতীয় মাহফিল 19 অক্টোবর আবার ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে যাবে না বাজান এবার আমার দিকে তাকাবার এক ফোঁটা পানি বরাদ্দ করবা এ বিবারিয়া সদর থানার যুবক ভাইরা ফাতেমার আগেও বলে নাই মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমা 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস এই জামার দাড়ি বাঁকা বাজানরা অনেকেই আছে ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় বিল্ডিং এর মধ্যে ঘুমান
আগে বাবা কম্বলের নিচে কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে বড় করছে। একটা খেতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে উঠে দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো। মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাত এই কাঠের থেকে ওই কাঠে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আরে দুঃখিনী মা, কবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামিয়া ইউনিসিয়ায় পড়তো, বেড়তলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। বাজান আপনারা জানেন ফাতেমা বাবার কোমরটা শক্ত করে ধরলেন, কারণ মাত্র 2 মাস আগে মা দুঃখিনী হারাইছে ফাতেমা। খাদিজা ইন্তেকালের আগে বাবা নবীজির জিম্মা, ফাতেমার জিম্মায় রেখে গেছে আমার নবীকে মা খাদিজা। রাত 1টার সময় অজুর পানি গরম করিয়া দেয়, বালিশটা খাতাটা সুন্দর করে ঝেড়াই মাছিয়া বাবা নবীর ঘুম পড়াবার আগে ফাতেমা বিছনায় যায় না। আজকে সেই বিছনায় আলী ঘুমাইছে, বাবা কাপড় চোপড় হয়ে রেডি হচ্ছে। মা এটা আমার অর্ডার না, চলে যাব, বাধা দিস না গো মা। বাজান ফাতেমা বলে, জানালার কাপড় সরাইয়া বাবা তুমি দেখো 50 জনের মতো যুবক রাস্তার পাশে দাঁড়ায় আছে তোমারে মেরে ফেলার জন্য। এ কলিজার মা বোনেরা, যুবক ভাইরা রে, 11 বছর 8 মাস 10 দিনের মেয়ে ফাতেমা কত বুদ্ধিমতী দেখেন। মায়ের মতো, মায়ের মতো কত বড় বুদ্ধিমতী বাবা। সঙ্গে সঙ্গে বাবার গলার মধ্যে শক্ত করে ধরে বলে, বাবা গো তুমি যখন চলে যাইবা একবারও কি ভাবছো ঘরের থেকে বের হলে সকালবেলা যখন তুমি যাইবা তোমারে না পাইয়া প্রথম তোমার ফাতেমার গায়ে হাত দিবে? তোমার 3টা মেয়ে ঘরের মধ্যে, 3টা মেয়ের ইজ্জত হনন করবে। বাবা তুমি কি ভাবছো নেতারে না পাইলে নেতার বিবি সাওয়াল মায়ের ধরে লয়ে যায়? নবী আমার ফাতেমার কপালে এইভাবে হাত রেখে সুমা দিয়া বলে, মা তোর বাবার সাথে শত্রুতা তোদের সাথে নয়। আমি নবী বলে গেলাম পৃথিবীর এমন কোন শক্তি নাই তোদের গায়ে কেউ হাত দিতে পারে। তোদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম, তোরা ভালো থাকিস। বাজান কেন এই কথাটা বলছি শুধু আমার দিকে তাকাবেন। নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরাতের সূচনা শুরু করলেন। জাবালে সুরে 3 দিন থাকলেন। নবী আমার 13ই রবিউল আউয়াল বাবা মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। 162 থেকে 66 জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইলেন। তার মধ্যে 7.5 বছরের একটা বাচ্চা, নাম ছিল তার উবাদা। আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না? এই উবাদা বাবার সাথে নবীরে বলতে আসছে, তলা আল বাদরু আলাইনা,
বাবার কোলের মধ্যে বসে নবীর ইস্তেকবাল জানায়। সেই জাবালে সারা যেখানে এখনো মদিনার গেট নামে এখনো মদিনার ভূখণ্ডে দাঁড়িয়ে আছে, তুর্কিদের বানানো গেট। মসজিদ কুবার মাত্র বাবা কয়েক কিলোমিটার আগে নবী যখন উটটা নিয়ে এখানে পদার্পণ করলেন, এই উবাদা সহ 165 থেকে 66 জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইতে গেছে। উবাদা বাবার কোলের মধ্যে বসা। উবাদা বারবার বলে, বাবা তুমি তাকায় দেখো, এই মানুষটার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদ ফেল। নবী কথাটা শুনে ফেলছে। ছোট্ট বাচ্চা টুন টুন করে বলে, বাবা গো, চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, কিন্তু দেখো তার কপালের মধ্যে আর ঠোঁটের মধ্যে দেখা যায় কালো কালো কিছু রক্তের দাগ। মনে হয় লোকটারে কারা যেন মারছে। বাবা আমি যখন এই বছর তায়েফে গেলাম, আমার সাথে ইয়ামজাদ হোসেন আশরাফি হতো বাবা, এবার কয়েকদিন আগে উমরা করে আসছে। খালেদ সাইফুল্লাহ আমি একসাথে তখন মক্কায় ছিলাম। আইবি ভাইয়ের সাথে আমার দেখা আবু বকরের বাড়ির সামনে। আমারে বলে যে হাদি ভাই কবে আসছেন? আমি বললাম ভাই আমি তো 4টা দেশ সফর করে উমরায় আসছি। নন্দনপুর সাবরবাড়ি ইসলামী যুব সংঘের উদ্যোগে একম বার্ষিকী 19 অক্টোবর ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল হাদিস শাইখুল উলামা, জীবন্ত ওলি। বর্তমান তো ওলির অভাব নাই। ওলির মুসাল্লা জটালা সালার সডালা হিগুন পড়তাছে রাস্তার কোনারে বয়ে বয়ে, দে কি বি দে, যাকে জানি ওর মার দামানে কামাই করে ধুয়ে গেছে। কথা কর না কেন? নামাজ নাই রোজা নাই, এগুলো হলো ওলি। এগুলো ওলি না, এগুলো হলো শয়তান, মানুষ রূপী শয়তান। কিন্তু অলিকুল শিরোমণি যারা, এই যে মুহাদ্দিস জিন্দা ওলি, এরা মরে যাবে কিন্তু এদের রুহানি সন্তান এই দুনিয়া বেঁচে থাকবে। এই জন্য বলা হয় জিন্দা ওলি। এখন তো ওলি হইছে কিল্লা শাহ বাবা, কুত্তা শাহ বাবা, গাদা শাহ বাবা, শয়তান শাহ বাবা। কথা কর না কেন? এগুলা খাস শয়তান। অতএব অলিকুল শিরোমণি মুহাদ্দিসদের মধ্যে অন্যতম একজন আল্লাহর বান্দা হযরত আল্লামা মাওলানা আলী আজম কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি। জোরে মারহাবা, সবাই বলেন আমিন। আর একজন সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি ওলিউর রহমান সাহেব। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদিকে জন্ম দেওয়ার মতো ইলম আল্লাহ তাকে দান করেছেন। ইলম হেলেম যারা হলো বাহারে উলুম, হযরতুল আল্লাম শাইখুল উলামা শাইখুল হাদিস মিরাজুল হক কাসেমি দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করলেন, 64 জেলার এমন কোন জেলা নাই এই সাদি সাহেব যায় নাই। দেখা যায় সাইজে ছোট, মাল ভরা, গিরায় বাড়ি দিলে শাবল দিয়ে দেখবেন চপ চপায় মাল পড়তেছে, এলেমের মাল। আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব হযরত আল্লামা হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি নন্দনপুরি বারাকাল্লাহু ফি হায়াতি। আর একজন বক্তা কারি ইয়াসিন সাইফুল্লাহ নন্দনপুরি। আরো আলেম ওলামার নাম আসছে। আমার পোস্টারটা দেখে বুকটা ভরে গেছে। কেন জানেন? অন্যান্য মাহফিলে দেখি গেটু মেটু স্ক্রু টাইট মাইট অতিথি দিয়ে ভরা, দেখা যায় এক শালারও দাড়ি নাই। আর যেগুলোর নাম আসছে প্রত্যেকটা অলিকুল শিরোমণি, সবাই নন্দনপুরি। যেরকম মারহাবা, সবাই ঠিকানা জান্নাতে। যেরকম মারহাবা বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। এক চাচা আগ করে রয়েছে, কি করব ঠিক পাইতেছে না। উনি ভাবতেছে আমার যে বউর গুতা ও তেমনি জাহান্নামে যাবে। ইবাদত করব কার? আমার আগে সাদি সাহেব দেখলাম একই ওয়াজ করছে।
আর আমার যা ওয়াজ করতে কইছে ওইয়া পড়া ছাড়া উপায় নাই, হয়তো আমার আগে উনিও ইয়া পড়ছে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার শানে পৃথিবীতে স্পেশালিস্ট একটা আয়াত নাযিল করছেন। পৃথিবীতে ওলিদের শানে আল্লাহ আয়াত নাযিল করছেন, আলেমদের শানে আয়াত নাযিল করছেন, নবীদের শানে আয়াত নাযিল করেছেন। 1,25,000 নবীর মধ্যে মাত্র 27 থেকে 28 জন নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। বোর কলেজে কইও এখানে কইলি তো লস, লাভ না লস? সুবহানাল্লাহ। যারা জোরে বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ পাবেন। যদি কোন নন্দনালপুরি কত ওয়াজ করলো গাছ পাবো গাছ পাবো, আজ বলতে একটা গাছের মুতাও পাইলাম না। তুমি এই দুনিয়ায় পাবাও না, চান্দু মরার পরে পাবা। এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাস করার নাম কি? আর এই ঈমান যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে হবে। যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেছে মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চন্দ্র সূর্যের ভিতরে সন্দেহ যেরকম নাই, মা বাবার খেদমতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না ভাই? ঠিক। আজকে দেখা যায় সেই মা বাবার অন্তরে কষ্ট দিয়া অনেক প্রবাসী আছে বোন নামে অ্যাকাউন্ট করে দিয়ে যায়। কথা আসতে গেলে ববো মরবা। কথা ঠিক না ভাই? ঠিক। শাশুড়ির মাইয়ার নামে অ্যাকাউন্ট করে থইয়া যাবা, জাহান্নামের টিকিট কেটে বিমানে উঠবা। কারণ কি? তোমার কষ্টের টাকা দিয়া তোমার বউ পেগাম মিলা বিবাড়িয়া যাইয়া মার্কেট করে, আর তোমার বাবা সেরা গাঞ্জা পরে নন্দনালপুর বাজারে বইয়া এক কাপ চা খাওয়ার পয়সা দেয়। কথা কন না কেন? অন্যের প্রবাসীর বাপ চা খায় বিস্কুট খায়, তোমার বাপ খালি গাল এমনি করে। কথা কন না কেন? তোর বাপের জিব্বা বাইরেছে কাসিমের মতো, বাপের জিব্বা বাইরে নাই, তোর জাহান্নামের রাস্তা হয়ে গেছে। কারণ বাবার উত্তর পাশের দানি জমিটা বেইচা তোরে কুয়েত পাঠাইছে, তোরে সৌদি পাঠাইছে। আজকে শ্বশুরের মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, বাবা মায়ের কান্দায় গেলি, কসম আল্লাহ তোর কপালে জাহান্নাম লেখা নে, তোর কোনো বাপ নাই তোর জান্নাত দিতে পারে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহু আকবার জোরে কইবেন। আল্লাহু আকবার যে যত জোরে কইবেন আল্লাহ আপনাকে আল্লাহু আকবার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবেন। যেদিনকে রোজে মাহশার কায়েম হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আপনার নেতা সহ কিয়ামতের মাঠে ডাক দিবে। যারা ধানের শীষ করতেছেন শেখ হাসিনা খালেদার সাথে পরে ডাক দিবে, আর যারা সাজিদুর রহমান সাহেব আল্লাহর কুতুবের দল করতেছেন তার ডাকে সাড়া দিয়ে যাইতেছেন, তার সাথে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাবেন। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোরে ডাকবো তোর নেতা সহ। তুমি সারা বছর নেতা বানাইছো দানের শীষের সভাপতি রে, নৌকার সভাপতি রে, তুমি আবার হিসাব করো কেমনে যে সাজিদুর রহমান হবে আমার ইমাম? কথা কর না কেন? তুমি আবার ভাবো কেমনে সরমনা শেখ আমার ইমাম? সারা জীবন ইমাম গদিলা বাস, জান্নাতে যাওয়ার সময় যাবা ইমাম গুলোকে কুতুবে কুতুব। যারা আলেমকে ইমাম মানবে কসম খোদার সে আলেমদের সাথে জান্নাতে যাবে, আর যারা আলেমদেরকে কষ্ট দেবে ওর পর আল্লাহর গজব পড়বে। শেখ হাসিনার আমলের কাজ কিন্তু এখনো চলতেছে। কথা কর না কেন? ওই বিডি যা পাস করাই হয়ে গেছে তাই চলতেছে। এত কাম করার পরও বিডির কপালে গজব পড়ছে কে? একমাত্র আলেম উলামার চোখের পানি। এই যে আপনাকে মুক্তাদি চোর দেয়, লুচ্চা দেয়, কথা কর না কেন? আর চেহারা লুচ্চা কইছে কি জানেন? চেহারা কিন্তু কঠিন, টাকলা মুরাদ যেরকম নায়িকা গুলো ইচিংকে পাকা চি চি মারতো। হাই শোন না,
এই মুসলমানের পোলা, মনে রাখবেন যতই ভালো কাজ করবেন, একটা আলেমের চোখের পানি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কসম খোদার, কোরআন হাতে নিয়ে বললাম, জানি আওয়ামী লীগ আবার আসলে, এবার যখন যাই না, এবার যাবো, আমার নিয়ত আছে। এই কোরআন শরীফ হাতে করে বললাম, যেই দলই আসুক জীবন চলে যাবে কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওর বিরুদ্ধে উলামা একরাম কথা বলবে, ওর বিরুদ্ধে লড়বে, ওর বিরুদ্ধে কথা বলবে। জীবনের বিনিময় হইল কোরআনের বিজয় সিনাই আনবে। আলেমদের সাথে কাকে রাজি আছে আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? কি কইলাম? মুখলেসুর রহমান সাহেব চান্দুরে নামটাও মনে মুখস্থ করে আহে। নেতারা বক্তব্য দেওয়ার আগে ওয়াজের মাঠে কাবালো গাড়িতে বইয়ে মুখস্থ করে স্টেজে উঠে, ওই বোটা মনে আমার নামটা মাই কেউ হনে নাই, পোস্টারও দেয় নাই, এর লেগেছে মুখলুসুর রহমান। গাড়িতে বই মানে মুখস্থ করছে। বলেন তো আল্লাহু আকবার। আপনি বিবারিয়ার জমিন, আপনি বিবারিয়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। যদি আমার দেশে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান জন্ম নিছে, কিন্তু আমার দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরেও জন্ম নিছে। আপনাদের দেশে মুক্তাদির যেমন জন্ম নিছে, আরো কতগুলা বড় বড় ইমামরা জন্ম নিছে, কিন্তু বাংলাদেশে ফখরে বাঙ্গাল একজনই জন্ম নিছে, সে বিবারিয়ার জমিনে। যার শূন্যস্থান পুরো করার মতো বিবারিয়া আর আসবে না। রাজপথের লড়াকু সৈনিক মুফতি আমিনের মতো সন্তান আর আসবে না। যে কোরআন শরীফকে হাতে দিয়ে বলছিল, পারলে মার আমার বুকের মধ্যে গুলি। যদি কোরআনের মর্যাদা থাকে, কোরআন আমাকে আল্লাহ রক্ষা করবে। মুফতি আমিনের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ছিল, তার মাদ্রাসার ছাত্রদের বুকের মধ্যে কোরআন শরীফ বাইন্দে বলছিল, ডিনামাইন বাইন্দে দিলাম, যা পড় পড়। সরকার সাহস পায় না একটা ছেলের গায়ে হাত দিতে, এমন আমি। সে বিবারি আসতে আসলে আইসা ওয়াজ করতে ভয় লাগে। আর ডাইনে বামে রাগা বল গুলা এলেমের বাহারে উলুমনা বসে থাকে। মাইকের আওয়াজ একটু বাড়া, মমতাজ আইলে তো দিতি ভাড়াইয়া। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আমার কষ্ট লাগছে, মমতাজের বাড়িটা বুলডোজার দিয়ে ভাঙছে, আমার আনন্দ লাগছে। হারাম টাকার বাড়ি তো, কথা কর না কেন? চাচা ঠিক আছে না? হাসতাছে, মমতাজের কথা শুনে হাসতাছে। আপনি তো দেখেন না, আমি দেখছি। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ক্ষমতা কার হাতে? এই আল্লাহ কোরআনে কি বলে আমি পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি রবের সিদ্ধান্ত, তোরে যে পালছে মালছে, তোরে যে এই জমিনে এখনো বাঁচায় রাখছে, তোর ওই রবের সিদ্ধান্ত। ওয়াকযা রব্বুক, তোর পালনে ওয়ালার সিদ্ধান্ত, ইবাদত একমাত্র আমার জন্য। ইল্লা হরফ ইসতিসনা দিয়ে আল্লাহ বলতেছে, ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন। হুরমাজা তোর মা আর তোর বাবা, হুরমাজা খেদমত। তোর মা বাবার এখানে ইবাদতও বলা যাবে, খেদমতও বলা যাবে। হুরমাজা দুনিয়ায় ইল্লা, আমি আল্লাহর পরে কারো যদি ইবাদত করার অনুমতি দেই, সিজদা না, ইবাদত খেদমত, সেটা হলো তোর মা বাবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তুই পাস দুইজনকে একসাথে, তোর জীবন দশা। ইমাম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি খেদমত করার আগে একজনকে পাইছি, আমার মা আমার সাইরা চলে গেছে।
12 বছর বয়সে বালেগ হওয়ার আগে ওই দুঃখিনীটা চলে গেছে। আমার ইনকামের পয়সা দিয়ে খিলি পানও কিনা খাওয়াইতে পারলাম না। আজকে আমার কোটি কোটি টাকা আমার ছাত্ররা এতিমরা খায়, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলাম, আমার মা দুঃখিনী, এক খিলি পানও কিনা খাওয়াইতে পারলাম না। আমি কপাল পোড়া। আল্লাহ সেই কথা বলে দুইজনে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি 5 জন একসাথে পরাণ করে খেদমত করে জান্নাত কিনে নিস, আও কিলাহুমা, যদি একসাথে 5 অথবা একজনে 5, মারে পাইছে বাপ চলে গেছে, বাপরে পাইছে মা চলে গেছে, যেরকম আমার মতো, তারেও প্রাণ করে ভালোবাসিস, উফি ওয়ালা তানহারুমা, খবরদার কখনো তোদের সামনে জাতি সাহেবের মতো ফুস করে উঠে কথা বলিস না, চোখটা গরম করে কথা বলিস না, এমন ভাবে বলবি জাতি সাহেবের মতো ফনা তুলতে শয়তানে মন চাইব, কিন্তু মাথাটা নত করে দেয়া কাউলান কারীমা, মিষ্টি সুরে কথা বলে দেখিস, যদি একবার তোরে দোয়া দিয়েই দেয়, আমি রব ওয়াদা করলাম জান্নাত আমি তোর জন্য দলিল করে রাইখা দিছি, দলিল করে রাইখা দিছি, দলিল করে রাইখা দিছি। তুই কি জানোস পৃথিবীতে যত বড় বড় ওলি হয়েছে মায়ের দোয়ায়? কথা বলেন না কেন? পৃথিবীতে যত বড় বড় সাহাবী হয়েছে মায়ের দোয়ায়। বিশ্বনবী হিজরতের মাত্র 5 দিন আগে, কয়দিন? জোরে বল, আরো জোরে, জোরসে বলো। হে চাচা কথা কও, বুড়া না, বুড়া গুলো বই থাকে। আবার কালকে বাস ঠিকই দিবে নন্দনালপুর পোলা পাল্টে। এই টাকা কয়দিন? জোরে কর, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। 5 দিন আগে আবু বকরে বললেন, আগে তো বলছিলাম 2 বছর আগে হিজরত করবো, 6 মাস আগে ওয়ার্নিং দিছিলাম, 5 দিনের ভিতরে যে কোনো মুহূর্তে আমি তোমার ঘরের দরজা হাজির হবো, রেডি থেকো। আবু বকর বলে, আমি 2 বছর আগের থেকে 2টা উট পাল্টাছি, রেডি, আমি গাড়ির চাবি সহ হাতে নিয়ে বয়ে রয়েছি, কই বেনার স্টার্ট। নবী আমার কাছে দেখ মনে আইয়া জানি দেখি তুমি ঘুমাই রয়েছো। ঠিকই আমার নবী যেদিনকে যাবে সেদিন আবু বকরে বলার চান্স পায় নাই, চারিদিকে আমার নবীর শত্রু ছিল, ঘরের তো বাইরে দিতে পারেনি। কারণ নবী কানে কানে শুনলেন যে 3 দিনের ভিতরে 50 জন যুবক যে কোনো মুহূর্তে আমার নবীর গুপ্ত হত্যা করবে। আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ভয় পেন না, সর্বোপরি সাহায্য আমি করব আপনারে, আপনার রব আছে আপনার সাথে। আপনার 3 দিনের ভিতরে মারতে পারবে না, তবে 3 দিনের ভিতরে ঘরে তো বেরিয়েন না। যেদিন আমার নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখ, রবিউল আউয়াল মাসের 1 তারিখে সুন্নি নামে সুন্নি, রবিউল আউয়াল মাস আসলে মিষ্টি বানানোর অর্ডার দেয়, জ্যৈষ্ঠ জুলুসের লেগে কত কিছু প্রস্তুত করস। রবিউল আউয়াল মাসে শুধু আমার নবীর জন্ম তারিখই না, আমার নবী হিজরতের তারিখও, আমার নবী দাঁত ভাঙ্গার তারিখও, আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ বিদায় নিছে মৃত্যুবরণকারীর তারিখও। খালি মিষ্টি বিতরণ করস আর জ্যৈষ্ঠ জুলুস করস, আসলে জানোস না রবিউল আউয়ালে কত ঘটনা ঘটছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? রবিউল আউয়াল মাসের 1 তারিখ ঠিক 10:30টার সময়, তার আগে নবী বলে নাই। বুখারী শরীফের ভিতরে আল্লামা আজিজুল হক বুখারীর সরাই লেখছে, দেখবেন বাংলায় প্রথম আল্লাহর কুতুব ফয়সুল বারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন বুখারীর সরা কিতাবুল হিজরা। আগে একবারের জন্য ফাতেমারে বলে নাই যে মা আজকে রাতে যামুগা। আমার নবী ফাতেমারে ডাক দিয়ে কয়, মা তুই কই? এই যে তোর চাচা আলীরে আমার বিছানায় শোয়াই দিছি, 1 বদলি ওযুর পানি দে। এই যে তুমি বুঝি নামাজ পড়বা? আব্বা না মা, এই ওযুটা হতে পারে আমার জীবনে মক্কার শেষ ওযু। দেখবেন মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি, ছেলেরা কিন্তু বাবার মায়ের পাগল না, ছেলেরা মায়ের পাগল আর মেয়েরা হলো বাবার পাগল।
এরা ফাতেমার উত্তরসূরি। এই জন্য আল্লাহ বলছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। আবার ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে যাবে না। বাজান এবার আমার দিকে তাকাবার, এক ফোঁটা পানি বরাদ্দ করবা। এ বিবাড়িয়া সদর থানার যুবক ভাইরা, ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমার। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই জামার দাড়ি বাঁকা বাজানরা অনেকেই আছে, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে বড় করছে। একটা খেতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে উঠে দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো, মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাত এই কাঠের থেকে ওই কাঠে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, কবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামে ইউসিয়ায় পড়তো, বেড়তলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই, হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো, আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া, শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া, পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল। তুমি চলে যাবা প্রবাসে, দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কান ছিল একটা দরদি। বিদায় দিয়ে বলছিল, বাবা যাও বাবা যাও, হয়তো প্রবাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবে না। আরে জনম দুঃখিনী মা গো, মা মা মা। আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কান্দে। এই বিবাড়িয়ার জমিন, সদর বিবাড়িয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবাড়িয়া। এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কান্দে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। ওমা জানি না কবরে কেমন আসল। আল্লাহ যারা এখন চিল্লায় আর কান্দে, এই জামার ডাইনে বামে আলেম ওলামা কান্দে। যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি, কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো মা।
আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাইরে কান্দে, আমার বাজারটা কান্দে। মর্মত রাদি বাজার মর্মত রাদি যুবক এই জামিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই রে মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কান্দবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবারিয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবারিয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ নন্দপুর তুমি দেখো আমার বাজানরা কান্দে গো। 19 অক্টোবরের চোখের পানি ফিরাইয়া দিও না। এই গভীর রাত্রে আলিমুল আমার চোখের পানি ফিরাইও না গো। মা বাবার ওয়াজ করতে বলছে 19 অক্টোবর কি ওয়াজ করব? এই গভীর রাত্রে আল্লাহকে দুহাত উঁচা করে আল্লাহ বলেছে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সব ডাক দে। 19 অক্টোবর ডাক দে। 19 অক্টোবর এই গভীর রাত্রে দ্বিতীয় মাহফিলে যে তোরে ডাক দে বিবারিয়া বিশ্ব রোডের সাথে আল্লাহকে 19 অক্টোবর জোরে একটা ডাক দে। আল্লাহ চাইয়ে দেখো কেমনে চিল্লায়। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দিও, এদের সন্তান গুলাকে অলি বানাই দিও। আল্লাহ জামে ইউনুসিয়ার অনেক ছাত্র এখানে আছে, ফখরে বাংলার কবরটা জান্নাতের টুকরা বানাও, মুফতি আমিনীর কবরটা জান্নাতের টুকরা বানাও, জুবাইর আহমদ আনসারীর কবরটা জান্নাতের বাগান। আল্লাহ আল্লামা সাজিদুর রহমান সাহেবের রুহানি শক্তি আরো বাড়ায় দাও। কয়েকদিন আগে সাজিদুর রহমান সাহেবকে এক ভণ্ড গালি দিছিল, ওই এলাকায় ওয়াজ করে আসলাম। সাজিদুর রহমান সাহেবের রুহানি সন্তানেরা রক্তের বন্যা বয়াই দিছিল। আমি তখন ছিলাম মালয়েশিয়ায়। আমি দেখছি ফেসবুকে আপনারা কি করছেন ওই ভণ্ডগুলারে। আলহামদুলিল্লাহ বলেন। রুহানি পিতার সন্তান তো এরকমই হবে, বাবারে গালি দিল আর জায়গায় জ্যান্তা পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? এই তালবি আলিম বাবাজির আওয়াজ দিয়ে দেখায় দাও। শুধু সাজিদুর রহমান সাহেব নয়, বাংলাদেশের যেই আলেমকে ইন্ডিকেট করে কথা বলবে, যদি সাদি সাহেবকেও কেউ ইন্ডিকেট করে কথা বলে আর কান পুটি গরম করে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। তাকবীরটা দিলা হিজলা বিডিকের মতো বইয়া, কোন যুবক নাই। তালবে ইলম পোলাপান গুলা আমরা যখন মাদ্রাসায় পড়ছি, বেটা এই বেটা যখন মাদ্রাসায় পড়ছে জিজ্ঞেস করবে না জামি ইউনুসিয়ার মাহফিলে, আল্লাহর কুতুব সিরাজুল ইসলাম বড় হুজুরের মাহফিলে তাকবীর এগো আগে কেউ দিতে পারে নাই। বক্তা কি এমনি হইছে চান্দুর পছান্দু? বুক ভরা সাহস ছাত্র জীবন থেকে আমারও ছিল। গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছে বেটা। আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা থেকে দাওরা পড়ছে বেটা 1999 সালে। আমি আজকে পাস করি নাই, 26 বছর ওয়াজি করি বেটা। আমি দাওরার বছরের থেকে বক্তা। এমনি এমনি হইলেই আমার আগে গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছরের ভিতরে আমার আগে কেউ তাকবীর দিতে খারাইতে পারে নাই। আর
পোলাপান ফেসবুক চালায় চালায় মাসার পোলাপান গুলো উলাবিলের মতো দাওরা পাস করার আগে চশমা লাগে মগার মগা কথা কর না কেন? আরে এখনো পর্যন্ত চশমা কারে কয় সহ দেই না বেটা কষ্ট হইতেছে হোক গেতে তামার কি হইছে? তোমার পোলা হেফজখানা পাস কইরাই চশমা লাগে তাও 250 ভোল্টে কে তো চশমা লাগবে কে? তো সবচেয়ে বড় পাওয়ারফুল ঔষধ হলো আল্লাহর কোরআন। একটা হাফেজ কোরআন হাফেজ হইতে হলে 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিতে হয়। এতবার কোরআন শরীফ খতম দিয়া তুই আবার চশমা বেডারে দিয়ে দেখবি মগা। তার মানে তুই ওই যে ফেসবুকে দেখছস না ওইতে কমছে বাটপার। তোর উস্তাদদের চশমা লাগে না, তোর লাগবে কেন? হ্যাঁ যা কারো যদি জন্মগত ভাবে লাগে এটা আলাদা ব্যাপার। কষ্ট হইতেছে, রাগ করতেছেন, করেন কেন? আমার কি এমনি আহিনে চাচা, রাগ করলে আর আইলাম না। একসাথে বলেন, যতদিন বাঁচবো আলেমুল আমার পক্ষে বাঁচবো। মাহফিলের মাঝখান থেকে একটা যুবক রেডি হ, আমি তোর সাথে বন্ধুত্ব করে জান্নাতে যাব। তাকবীরের ধ্বনি দিবি সারা বিবারিয়া, ফখরে বাঙ্গালের কান পর্যন্ত মুছাবি। ভণ্ডগুলা দেখবে ফখরে বাঙ্গালের রুহানি সন্তানগুলো, কওমের সন্তানগুলো মরে নাই। বাংলাদেশে জামাতের সাজানো একটা বক্তা আমির হামজা, ও বলে কওমিয়ালারা সাইড দেয়ালের মাঝখানে মসজিদ আর মাদ্রাসা চিনে। একদিক দিয়ে ঠিকই কইছে, কওমিয়ালা কত এলেম ভরা, এরা মসজিদ মাসে ছাড়া দেখবো কি? কথা কর না কেন? আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ মাদ্রাসা বানাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানায় দেবে। তুমি ঠিকই কইছো চান্দু। আমরা সাইড দেয়ালের ভিতর থেকে গেলে মসজিদ মাসার স্বপ্নই দেখি, ঠিকই কইছো, এটা দেখলেই তো জান্নাত। কিন্তু আমরা শুধু মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি না। একবার খালি ইসলামের গালি দিয়ে দেখো না। বাংলাদেশে ইসলামের জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসাবে সবচেয়ে বড় অবদান কওমি মাদ্রাসা ছাত্রদের। মুফতি আমিনের মতো রাজপথ কাঁপানো নেতা জামাতের ভিতরে একটাও দেখতে পারবা না। আব্দুল মালিক সাহেবের সামনে দাঁড় করাই দেখো তো তোমার দলে কি আছে। ফখরে বাঙ্গালের মধ্যে একটা ওলি খাড়া করাই দেখো তো। আল্লামা শামসুল ফরিদপুর মধ্যে একটা কওমি সন্তান খাড়া করাও তো। বড় হুজুরের মতো সিরাজুল ইসলাম সাহেবের মতো একটা কওমি সন্তান খাড়া করো তো পারলে। আমরা শুধু চার দেয়ালের মধ্যে নয়, আমরা কোরআনকে বুকের মধ্যে রেখে যে কোনো বেঈমানের বুক ফাটায় দিতে পারি। কি রাজি আছো না? কওমি সন্তানদের একটু প্রমাণ করতে পারবা? যদি ইসলামের বিরুদ্ধে কখনো আঘাত আসে, কেউ যদি কওমি মাদ্রাসাকে ইন্ডিকেট করে কথা কয়, ওর বিরুদ্ধে উচ্চ স্বরে কথা বলবো। কে করে রাজি আছো? আল্লাহকে তুমি হাত তুলে দেখায় দাও তো। মারহাবা বলেন। হুজুররা যে কি বিপদে আছে রে ভাই। আমার বিরুদ্ধে এমন লেহালেখা করে, শেখ হাসিনার আগে শাশুড়ি কইছে এটা আওয়ামী লীগের দালাল কয় না মারে। আপনি দেখতে পারবেন আওয়ামী লীগের পক্ষে আমার কোন একটা বক্তব্য আছে? বিয়ে করছো ওই পরিবারে, ঠিক আছে। এই বেটা, শেখ হাসিনার পক্ষে কোনোদিন একটা কথা বলে আমি জানি। আমি কোনোদিন আওয়ামী লীগ শেখ হাসিনার দল করি নাই। একটা বক্তব্য আমার বাইরে আছে, কাটিং করে যেই মিডিয়া ছাড়ছে আল্লাহ ওর পরে গজব ফেলাও, আর 14 বংশ শুদ্ধা গজব ফেলাও। ওয়াস্টারে কাটিং করে, আরে ওই ওয়াস্টা করছিলাম গোপালগঞ্জ শেখ হাসিনার দেশে। এক আওয়ামী লীগের নেতা সরাসরি আমারে বাধা দিছে আছে। তখন আমি কইছিলাম, এ তুই আমারে বাধা দেস গোপালগঞ্জের জমিনে? আমার বাপ আওয়ামী লীগ, আমার দাদা আওয়ামী লীগ, 14 গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগ, তুই আমারে বাধা দেস? ও ওলের বিসি প্যাডের মধ্যে দিয়ে ফেলাইছিল আমারে জারি শুইছে, মানে আমার স্টেজ উঠতে দেবে না। এমন জারি দিছি পালাইছে। ওই জারিডারে কাইচ্চা কাইচ্চা বানাইছে। আগে কইছে আওয়ামী লীগের দালাল, কি এখন শেখ হাসিনার গুতা মারে। মামুনুল হককে যেদিন ধরেছে, এইটা সারিস, খালি আমার দালাল বানাস।
অসাধু হলুদ মিডিয়া, বাটপার, হারামখোর, আলেমুল আমারে গালি শোনাস, আলেমুল আমার সহি কথা বলে স্যার। আমি কেন বলছিলাম যে আমার 14 গোষ্ঠী, এখনো পর্যন্ত তো 14 গোষ্ঠী আওয়ামী লীগ। কেন আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি, শেখ হাসিনার দেশে, জিয়াউর রহমানের দেশে কোন একটা আওয়ামী লীগের লোক পাবি বেটা? ওখানে তো সব দিয়া কথা কর না কেন? তাহলে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, ঠিক আছে, আমি কি আওয়ামী লীগ? আমার বাবার সাথে কতবার গেঞ্জাম হইছে আমার, বহুবার। আমার আব্বা কত পোলা হিসেবে আমি দিব না, আমার জ্বালানি বছর কত মতো পোলা লাগবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল নিতে গেলি যার যার দল শেষে করতে পারে গণতন্ত্র দেশ, ঠিক না বেঠিক? এই জন্য কি আমি আওয়ামী লীগ? আমি কোন দল করি না। আবার আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি আল্লাহর জাতের কসম, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন কোন যা আছে কোন দলই করি না। কারণ আমি জানি যে কোনো মুহূর্তে দল পল্টি খাই আর এক দলে জায়গা। কথা বলেন কেন? দেখতেছেন না হুজুর কবিতার 32 গুরু বইছে। ভাবছিলাম শুরুতে ডাক্তার ইউনূস বইছে, মনে সব হুজুরের মাথাগুলো এক হইল। আগের চাইতে আরো ভয়ঙ্কর হয়েছে। এই 17 বছর হুজুররা যেরকম গালাগালি না করছে, আগে গাইলাইতাম কমে আলেমরা বন্ধ যেরকম তাহিরের বিরুদ্ধে কত কিছু কইছি, তাহিরের চাইতে বেশি গালাগালি করতেছে আমরা এক হুজুর আর এক হুজুর। কথা বল না কেন? বড় আশা ছিল মনে হয় সব টুপিগুলো এক জায়গায়, এক তো দূরের কথা, এক তো ওই বই না, বরং আওয়ামী লীগকে আসার আবার সুযোগ করে দিতেছে। লেইকা রাখেন, লেইকা রাখেন, কষ্ট হইতেছে। আমি কি হইল? তবে একটা কথার উত্তর দেন, দল আপনি করেন, আমি একটা দল করি। এই যে বাংলাদেশের পচা দল করি না, হিজবুল্লাহ একটা দল করি। কারণ দল তো একটা করতে হবে, হিজবুল্লাহ অথবা হিজবুল শাইতান। আল্লাহর দল করি, সেটা হলো যেই দলই কোরআনের বিরুদ্ধে কাজ করবে, নবীর বিরুদ্ধে কাজ করবে, আলেমুল আমার বিরুদ্ধে কাজ করবে, ওর বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলো দাঁড়ায় যাব। আর আমি যদি যে কোনো একটা দলের ভিতরে যাইতাম, ধরেন ইসলামী আন্দোলনে গেলাম, ধরেন তাহলে কইতো তো ইসলামী আন্দোলনের দালাল, জামাত ইসলাম করলে কইতো তো ছাত্র শিবিরের দালাল। দল করি না, যেই ভুল করবে ওরে ছাড়বো না, ইনশাল্লাহ বলে না কেন? কষ্ট হইতেছে ওক। তারপরে আর মাত্র 10 মিনিট কথা কম না। তোমরা কি একটা বোগাম নিছো? আমার একটা বোগাম অর্ধেক অর্ধেক নিছো, কারণ আমি তো ওখানে ব্যবসা করে আইছি, ওখানে চালান সদা খোয়াই আইছি। এই জন্য আমি কোনোদিন 2টা ওয়াজ করি না, আমি একটা ওয়াজ করি। ওই নুরিরে কইছিলাম, ভাই তুমি একটা নিলে চালান থাকলে নেও, নালে নিও না। কয় না গিরাই জল নাই, বাক করে দেন। কারণ আমি 2টা ওয়াজ করি না, এই জন্য দেখেন চুল এখনো কাঁচা আছে। 26 বছর ওয়াজের পর একটা চুল পাকে নাই, পাকলে দুই একটা পাকছে। আর আমার সময় যারা নামছে একটাও কাঁচা নেই। আইবি ভাইয়ের আমি 1 বছর নামছি, আইবি ভাইয়ের মাথা তালাশ করলে একটা কাঁচা চুল পাবেন, কষ্ট হবে। কথা বল না কেন? জীবনটা শেষ করে দিতেছে একটা বক্তা, ওইটা ওডের কাটিং করে রাখতেছে, এইটি ছাড়বে। হারামি বেডা, ঠাডা পড়বে তোর কপালে, তুই গাড়ির চাকার নিচে পড়বি। আলেমুল আমাকে গালি মুনাস সব পুরো ওয়াজ ছাড়বি, তাহাজ্জুদ করে দোয়া করব, কাবা ঘর ধরে দোয়া করব। আর যারা আমাকে গালি হুনামি, আমার মা যেরকম দামি, আমার ওয়াজ উল্টা পাল্টা চাইরা তুই আমার মায়ের গালি হুনাবি, তোর মা যেরকম দামি আমার মা আমার কাছে দামি। তুই আমার মায়ের গালি হুনাবি আর তোর মায়ের আর একবার ল্যাংটা উঁচু করে গাইলা বেরো, তুই কেমনি ভাববি? মগার মগা। এরকম টাকা না কামাইয়া বউ ব্যবসা কর। আল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভালো লাগতেছে, আমার এক শান্ত ভাই ওঠে নাই। দেখেন অন্ধকারে মানে আল্লাহ এর লেগে কারেন্ট আনিছে, আর এক স্বর্ণের পুতুল আমাদের সামনে হাজির। আপনাদের এই বিবাড়িয়ার আর একজন গর্ব, বর্তমান জামানার রাজপথের লড়াকু সৈনিক, উলামা ইকরামের অল্প দিনের ভিতরে নয়নমণি, আপনাদের আমজাদ হোসেন আশরাফি,
প্রোগ্রাম শেষ করে যাইতেছিল, বলে ভাইজান আপনার আওয়াজ শুনে আর গাড়িতে থাকতে পারি না, নেমে গেছি। এটাই তো আলেমের মোহাব্বত, ঠিক না বেঠিক? আমিও কোন আলেমের আওয়াজ শুনলে সাথে সাথে গাড়িতে নাইমে অথবা গাড়ির মধ্যে বইয়ে বয়ান শুনি। আল্লাহর কুতুবরা কথা কয়েন না। তাহলে একসাথে বলেন তো, এই নেত্রকোনার আলেমের স্ত্রীকে এত পায় ধরছে, আমার চেহারাটা দেখো না ভাই। তারপরে তাকে বস্ত্রহীন করে লাইভে আমরা শুনতাছি, দেখছেন আপনারা, দেখছেন না? এই রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হইতে পারে, আর আন্দোলন দুর্বার গতিতে উঠবে ইনশাআল্লাহ। যদি নেত্রকোনার এই ঘটনা অবশ্যই 100% সত্য, কারণ লাইভে আমরা দেখতেছি মহিলাকে বলতেছে আলেমের বিবিকে, এই তুই খোল খোল, কাপড় চোপড় খোল, একবার দেখা মুখ। মুখ দেখার এত শখ কেন? কোনদিন তোর মার মুখ দেহস নাই? এখানে যদি কেক আঁকা হইতো, প্যান খুলে কইতো যে দেখ, দেখবি যখন দেখ, এটা আলেমের স্ত্রী। এটা নায়িকা পরিমণি হলে ল্যাংটু খুলে তোরে দেখাইতো। আলেমের স্ত্রী পরিমণি না, আলেমের স্ত্রী এই মাহিয়া মাহিনা, যে টাকলা মুরাদের কথাই ল্যাংড়া হয়ে যাবে। মনে রাখতে হবে, আলেম বলল আমার স্ত্রীকে যদি তোরা বস্ত্রহীন করে থাকোস, তোদেরকে বাংলার মানুষ বস্ত্রহীন করে রাস্তায় ছেড়ে দিবে। কেমনে দিতে হয় এটা একটু টুডু অপেক্ষা কর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকানে দিকে তো সর্বময় ক্ষমতার মালিককে। মা, ও মা, আব্বা ওজুর পানিতে মনে আছে 10 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবে? টাটকা মিথ্যা কথা এটা। আপনার সারা রাত বইবেন না, আমি সারা থাকবো না, কারণ আমার মা বিল একটা খ্যাপ মাইরেছি। হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টায় করবো, কিন্তু কোনো দিক তাকানো যাবে না, আমার দিকে ডাইরেক্ট। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, দেওবন্দি, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনশাআল্লাহ। রেডি? মা ওজুর পানি দে, হতে পারে তোর বাবার শেষ ওজুর পানি বাক্যে জিন্দেগিতে। কারণ আমার আল্লাহ শুধু যেতে বলেছে, আসবো কবে তা বলেনি। আবার তুমি কই যাইবা আর কই আইবা? আজ থেকে 2 মাস আগেও তো তুমি রোজ ওজুর পানি লইয়া জায়েদের সাথে লইয়া মা মরার পরেই তুমি চলে গেছিলে তায়েবে। এখন আবার কই যাইবা? মা আল্লাহর অর্ডার, মক্কা ছেড়ে মদিনে যাইতে হবে, দোয়া করিস। ফাতেমা একটা দৌড় দিয়ে বাপের কোমরটা ধইরা 2 গেলে 2 মাস 2 সুমা দিয়া খাটে বহাইয়া কয়, পারলে বাইরে হতো, দেখি পারলে বাইরে হতো, আজকে বাইরে দেখো তোমার কি করি আমি। আমার লক্ষ্মী আব্বা, আমার কলিজার আব্বা, এই কথা একবার মুখ দিয়ে কইও না, কারণ এই মাগরিবের আগেও তায়েফের মাঠের মাইরের আঘাতগুলি আমি ড্রেসিং করে দিয়েছি। তোমার ঠোঁটের মধ্যে এখনো তায়েফের ছেলের একটা ঘুষির চিনজুরিটা এখনো আছে। তায়েফের ছেলেগুলা বৃষ্টির মতো। তায়েফের মাঠে তুমি নিজে বলছো যে বৃষ্টি, পাথরের বৃষ্টি মা কানে শুনছি, চোখে দেখি নাই, কিন্তু তোর বাবার উপরে পাথরের বৃষ্টি হয়েছে, তুমি নিজে কইছো। আরে এখনো পর্যন্ত তোমার 2 ঘরের মোহরে নবুয়তের মাঝখানে এত বড় একটা ছিদ্র আছে এখনো। তুমি নিজে কইছো তায়েফের একটা ছেলে বড় একটা রান্দাও দিয়ে তোমার পিঠের মধ্যে কোপ দিছে, যে গর্তের মধ্যে আঙ্গুল দিলে এখনো আঙ্গুল প্রবেশ করে। তুমি এখনো শীত হয়ে ঘুমাইতে গেলে পিঠের ব্যথায় ঘুমাইতে পারো না। তুমি এখনো বুট হইতে ঘুমাইয়ে গেলে পেটের ব্যথায় ঘুমাইতে পারো না। এখনো ঠিক মতো গোশত চাবাইয়া ঠোঁটের যন্ত্রণায় খাইতে পারো না। তুমি আবার কও মদিনায় যাবো, এগুলো কইও না। আমার নবী বলে, মারে যেতে হবে, বাধা দিস না। বাজান আপনারা জানেন ফাতেমা বাবার কোমরটা শক্ত করে ধরলেন, কারণ মাত্র 2 মাস আগে মা দুঃখিনী হারাইছে ফাতেমা। খাদিজা ইন্তেকালের আগে বাবা নবীজির জিম্মা, ফাতেমার জিম্মায় রেখে গেছে আমার নবীকে মা খাদিজা।
রাত 1টার সময় অজুর পানি গরম করিয়া দেয়, বালিশটা খাতাটা সুন্দর করে ঝেড়াই মুছিয়া বাবা নবীর ঘুম পড়াবার আগে ফাতেমা বিছনায় যায় না। আজকে সেই বিছনায় আলী ঘুমাইছে, বাবা কাপড় চোপড় হয়ে রেডি হচ্ছে। মা এটা আমার অর্ডার না, চলে যাব, বাধা দিস না গো মা। বাজান ফাতেমা বলে জানালার কাপড় সরাইয়া বাবা তুমি দেখো 50 জনের মতো যুবক রাস্তার পাশে দাঁড়ায় আছে তোমারে মেরে ফেলার জন্য। এ কলিজার মা বোনেরা, যুবক ভাইরা রে, 11 বছর 8 মাস 10 দিনের মেয়ে ফাতেমা কত বুদ্ধিমতী দেখেন, মায়ের মতো, মায়ের মতো কত বড় বুদ্ধিমতী বাবা। সঙ্গে সঙ্গে বাবার গলার মধ্যে শক্ত করে ধরে বলে বাবা গো তুমি যখন চলে যাইবা একবারও কি ভাবছো ঘরের থেকে বের হলে সকালবেলা যখন তুমি যাইবা তোমারে না পাইয়া প্রথম তোমার ফাতেমার গায়ে হাত দিবে? তোমার 3টা মেয়ে ঘরের মধ্যে, 3টা মেয়ের ইজ্জত হনন করবে। বাবা তুমি কি ভাবছো নিতারে না পাইলে নিতার বিবি সাওয়াল মায়ের ধরে লয়ে যায়? নবী আমার ফাতেমার কপালে এইভাবে হাত রেখে সুমা দিয়া বলে মা তোর বাবার সাথে শত্রুতা তোদের সাথে নয়। আমি নবী বলে গেলাম পৃথিবীর এমন কোন শক্তি নাই তোদের গায়ে কেউ হাত দিতে পারে। তোদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম, তোরা ভালো থাকিস। বাজান কেন এই কথাটা বলছি শুধু আমার দিকে তাকাবেন। নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরাতের সূচনা শুরু করলেন। জাবালে সুরে 3 দিন থাকলেন। নবী আমার 13ই রবিউল আউয়াল বাবা মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। 162 থেকে 66 জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইলেন। তার মধ্যে 7.5 বছরের একটা বাচ্চা, নাম ছিল তার উবাদা। আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না? এই উবাদা বাবার সাথে নবীরে বলতে আসছে তলা আল বাদরু আলাইনা। বাবার কোলের মধ্যে বসে নবীর ইস্তেকবাল জানায়। সেই জাবালে সারা যেখানে এখনো মদিনার গেট নামে এখনো মদিনার ভূখণ্ডে দাঁড়িয়ে আছে, তুর্কিদের বানানো গেট, মসজিদ কুবার মাত্র বাবা কয়েক কিলোমিটার আগে। নবী যখন উটটা নিয়ে এখানে পদার্পণ করলেন, এই উবাদা সহ 165 থেকে 66 জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইতে গেছে। উবাদা বাবার কোলের মধ্যে বসা। উবাদা বারবার বলে বাবা তুমি তাকায় দেখো এই মানুষটার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদ ফেল। নবী কথাটা শুনে ফেলছে। ছোট্ট বাচ্চা টুন টুন করে বলে বাবা গো চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, কিন্তু দেখো তার কপালের মধ্যে আর ঠোঁটের মধ্যে দেখা যায় কালো কালো কিছু রক্তের দাগ। মনে হয় লোকটারে কারা যেন মারছে। বাবা আমি যখন এই বছর তায়েফে গেলাম আমার সাথে ইয়ামজাদ হোসেন আশরাফি তো বাবা এবার কয়েকদিন আগে উমরা করে আসছে। খালেদ সাইফুল্লাহর আমি একসাথে তখন মক্কায় ছিলাম। আইবি ভাইয়ের সাথে আমার দেখা আবু বকরের বাড়ির সামনে। আমারে বলে যে হাদি ভাই কবে আসছেন? আমি বললাম ভাই আমি তো 4টা দেশ সফর করে উমরায় আসছি, ভাই আমি চলে যাবো কালকে। আমি বললাম আমি কালকে তাইফে যাবো। আলহামদুলিল্লাহ বলে আমি দেখবো নবীর আশেক কয়জন আছো। নবীর প্রেমে পড়ে যারা কানবা, একটা সেরির লগে প্রেম করে আরে কান্দা কান দোষ টাইগার বাম লাগাইয়া মগার ভমকা লাইফ এসে কাম দোষ অলেখা। আমি দুনিয়া যাইরে গেলাম, তোর ভালোবাসা বিজয় করে দিয়ে গেলাম। আরে হারামির ঘরে হারামি আর ভালোবাসা বিজয় করসটা তুই জাহান্নামের টিকিট কাটা শেষ করা ঠিক যাবে। নবীর লেগে লাইফে এসে কাইন্দা জীবন দিয়ে যাবি জান্নাতে যাবি, আর একটা মগির লেগে কাইন্দা লাইফে মরবি জাহান্নামে যাবি। জাহান্নামে যাবি হারামির ঘরে হারামি। কথা কর না গেল ও বাবা আবার এক মগ কয় পলাশ তোরে ঝড় পাইলাম না, এই জীবন দিয়ে ভালোবাসা বিজয় দিয়ে গেলাম। বিজয় দিছ
মুখির ঘরে মুখি বাপার মহিলা জীবন দিতে হলে নবীর লেগে দিবি মা সুমাইয়ার মতো কথা কর না কেন এক চাষা আগ করে রয়েছে গালে হাত দিয়ে রয়েছে চিন্তা করে জামু কোন সময় উঠতেও পারতাছি না মুতায়ও ধরছে 5 মিনিট উঠা যাবে না লিল্লাহে তাকবীর এক চাষা চাইতে গেছে হাত উঁচু করে হ্যাঁ রে কইছি আমি ওই চাষারে দিয়ে আরো চাষারে সোজা করছে ঠিকঠাক আছেন তো এ বেড়া নবী আমার ভালোবাসা কারে কয় দেখ তোমার নবী আমার নবী 7 বছরের পোলায় কয় আব্বা চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো কিন্তু এই জায়গাটা ফাটা এই জায়গা ফাটা লোকটার এরকম মাইরে ফাটাইছে কে ছোট বাচ্চাটা তোমার পোলা ছোট বাচ্চা মা বাবা করে কি জানো পোলার হাতে ফোন একটা ধরে দেখো তুমি গেম খেলো বাবা আমি একটু পাক করে নিয়ে তোমার জন্য লুডো রেডি নিয়ে আসি পোলা রাতে মোবাইল দার পোলা দেয় ওই পোলা 7 বছর থেকে ইন্ডিয়ান পাপড়িসি দেখে তোমার পোলা হয় ডাকাত তোমার পোলা হয় হারামজাদা বড় হয়ে যায় বিদেশ অ্যাকাউন্ট করে যায় মুগির নামে তুমি প্যারাসিটামল কিনে খাইবে এই টাকাও তোমার পোলায় দেয় না পোলারে যদি গাঁটটা ধরে 7 বছর বয়সে মাদ্রাসায় দিতা কসম খোদা পোলা মাদ্রাসায় পড়ে হাফেজ হইয়াও যদি অন্তত বিদেশ যাইতো বাবা মার নামে অ্যাকাউন্ট করে যাইতো মা বাবার খেদমতের ওয়াজ দিছো আমারে ভালো করে বুঝো লিল্লাহে তাকবীর আর মাত্র 3 মিনিট কথা বল 7 বছরের বাচ্চা ওবাদা বলতেছে আব্বা দেখছো চেহারাটা কি সুন্দর যদি লোকটা আমারে কোলে নিয়ে একটা সুমা দিত নবী আমার বাচ্চাদেরকে কদর করতেন আল্লামা শামসুল হক ফরিদ করে জীবনী পড়ে দেখেন যুবক ভাই হুজুরের জীবনী পুরাটা এখন ফেসবুকে আছে দেখে নিস আল্লাহর কত ছোট বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন বিশেষ করে এতিম ছেলেদেরকে বেশি ভালোবাসতেন কারণ আল্লাহর কত 13 বছরের ভিতরে দাওয়ান মাদ্রাসায় মাওলানা পাশ করার আগে 13 বছরের ভিতরে বাংলাদেশে আসে নাই মঈনুদ্দিন চিশতির মা মাদ্রাসায় ভর্তি করে দিয়া উসমান হারুনের হাতে ধরাই দিয়ে বলছিল আল্লাহর কুতুব আমার মঈনুদ্দিনে দিয়ে গেলাম ও আধ্যাত্মিক নেতা হওয়ার আগ পর্যন্ত যেন বাইতে না যায় 12 বছর পরে মঈনুদ্দিন চিশতি বাইতে গেছে মা জিজ্ঞেস করে তুই উনি চুরি করে আইছিস না মা আমি মৌলানা মুফতি হয়ে আইছি মুহাদ্দিস হয়ে আইছি মা তাইছিস কে ওমা তুমি না কইছো আমার উস্তাদ রে আলেম না বানায় আমার বাইতে বাড়াবেন না মা হুজুর কইছে আমার আইতে তাই আইছি মা আমি আগামী কালকে ওসমান হারুনির সাথে আমার উস্তাদের সাথে হজে যাব জোরে করুন কারণ আমার উস্তাদ এই বছর 41 বছর হজ করছে উস্তাদরে কইছি হুজুর আপনি জান আমারে খাদেম হিসেবে জুতা টানা লেগে নিতে পারেন না আমার শায়েখ এখন যাবে রওনা দিছে হজের সফরে রওনা দিছে উঠে সওয়ার হবে তখন পাসপোর্ট লাগতো না আল্লাহর কুতুব ওসমান হারুনি উঠার আগে বলে হুজুর আমার নিবেন না হুজুর আমারে কইছে তোর মার কাছ থেকে বিদায় লয়ে যা মঈনুদ্দিন চিশতির মা ডাকে মন তাই দেয় মাই কয় তুই বুঝি ওসমান হারুনের দোয়ায় হজে যাইতেছস না মা বাবার ওয়াজ করতে কইছেন ও কমিটির ভাইরা মা কারে কয় এ তুই যখন গত পরশুদিন ওসমান হারুনের খানকায় বে কইছিলি হুজুর আপনি এতবার হজে গেলেন আমারে নিবেন না আমি রাতে স্বপ্নে দেখি তুই মাওলারে কইছ তোর উস্তাদরে কইছ আমারে নিবা না আমি তখন যাই নামাজে সেজদা দিয়ে বলছিলাম আমার মঈনুদ্দিন রে হজে নিবা আমি মা তোমার কাছে দরখাস্ত সাবমিট করলাম এই কবুল হইছে এটা আমি জানি মার দোয়া কোনোদিন বিফলে যাবে না তবে শোন মঈনুদ্দিন তুই এবার হজ করে আসবি আগামী বছর আমার সাথে নিয়ে যাবি সুবহানাল্লাহ মোর কোলের মধ্যে যে কই রেডি এই মুসলমানের পোলা বাপ যেমন পোলা সেমন আব্বা যদি আমার একটু কোলে নিয়ে একটা সুমা দিত নবী আমার 1 মিনিটও দেরি করে নাই ওবাদারে টান দিয়ে কোলের মধ্যে নিয়ে 2 গালে দিলে সুমা দিয়ে দিলেন ওবাদাকে আঙুল দেই এই গাঞ্জা করে মুখ দোজাহানের বাদশার মুখ এটা কি ইলিয়াসুর রহমান জিহাদের মুখ
এটা কি আমজাদ হোসেন আশরাফের মুখ? এটা কি সভাপতির মুখ? যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে কোরআনে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বেটা, দুনিয়ায় কত নেতা দেখোস, 17 বছর পরে ওই নেতারই তার কর্মীরা জুতার বাড়ি মারে। কথা কন না কেন? আর 63টা বছর এমন কর্মী বানায় গেছে যে কর্মীগুলো বুক পাতায় দিছে, পিঠ পাতায় দেয় নাই। খাব্বাব খোবাবকে শরীরে কাটা ফুটাইতেছে, শুলির মধ্যে মাত্র 1.5 সেকেন্ড পরে সরাইয়া দিবে। জিজ্ঞাসা করে একবার বল, তোর পরিবর্তে নবী মুহাম্মদকে শুলিতে চড়ানো হচ্ছে। আল্লাহ রাসূলের কর্মী বলে, নবীরে শুলিতে চড়ানো তো দূরের কথা, আমার হাত পার বাঁধন ছেড়ে দে আর আমার সামনে একজন দাঁড়ায় বল, নবীর এই কাঁটাটা ফুটাইতেছি, তোর কল্লা তোর ধরে থাকবে না, কল্লা তোর ধরে থাকবে না। নেতার কর্মী কারে কয়? কথা কর না কেন? সুমা দিয়ে দিছি, নবী আমার বললেন, দোয়া করে দিলাম, বারাকাল্লাহু ফি হায়াতি। রাসূলের এই সাহাবী বহুত বছর আল্লাহ তার এই দুনিয়া জীবিত রাখছিলেন। এখন শুধু চোখের পানি ফেলবেন, আর কিচ্ছু না। ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতেছে, নবী গো একটা কথা জিগাই, আপনারে আমরা আজ থেকে 6 মাস আগের থেকে, আমার বয়স যখন 7 বছর, এখন আমার বয়স 7.5 বছর, হজের মৌসুমে শুনছিলাম আপনি এই দেশে আসবেন, সেখান থেকে প্রতিদিন আমরা এই পাহাড়ে একবেলা ঘুরে যাই, দেখি এই রাস্তা দিয়ে আহিনি। আমার আব্বা আহে, আমি আহি, আপনি যে আজকে আইবেন আমরা বুঝি নেই। নবী আমার বাড়িতে যাবেন, নবী বলেন আমার রাহবার হলো আল্লাহ, আল্লাহ যার বাড়িতে নেবে আমি তার বাড়িতে যাব। নবী আবার জিজ্ঞেস করে, আব্বু তুমি একবার কও না আমার নবীর লয়ে যাব। এ বাজার আবু উবাদা অর্থাৎ উবাদার বাপ নবীর বলেন, নবীজি আমার সাথে যতগুলা যুবক দেখতেছেন তাদের নামগুলা জিজ্ঞেস করে। নবী আমার এক একজনকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আবি মাহজুরা। তোমার নাম কি? আব্দুস শামস। তোমার নাম কি? হুযাইফা। তোমার নাম কি? উবাদা। নবী যখন এক এক করে জিজ্ঞেস করে বললেন, তোমার নাম কি? কয় আব্দুস শামস, সূর্যের বান্দা। নবী আস্তে করে চাদরটা টান দিয়া, বুখারীতে আসছে দেখবেন, চাদরটা টান দিয়া বলে, তোর নাম আজ থেকে আব্দুস শামস না, তোর নাম হবে আব্দুর রহমান। জোরে জোরে জোরে। আব্দুর রহমান বাড়িতে চলে গেছে। মা জিজ্ঞেস করে, তখন নবীর ভিতরে মসজিদে কুবা নির্মাণ করে ফেলছে খেজুর গাছ দিয়া। আব্দুর রহমান মার কাছে যে জিজ্ঞেস করে, মা আমার নাম কিন্তু আজ থেকে আব্দুর রহমান। আব্দুর রহমানের মা এমন মাইর দিছে, নাক মুখ ফাটায়া ফেলছে। যুবক মা বাবার ওয়াজ করতে কইছো, শুধু মাওজা ইস্তেশাদ বুঝাবার জন্য এই হাদিসটা টানছিলাম গো বাবা, আসলে হিজরাতের বর্ণনা করার উদ্দেশ্য আমার নয়। বুখারী থেকে আমার কাছ থেকে নয়, বড় বড় উলামা ইকরামের কাছে শুনছো। আব্দুর রহমানের মা মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। তাড়াতাড়ি যা, ওই যেই লোকটা উড়ে এসে জুড়ে বসছে মদিনায়, যদি লোকটা ভালো হবে তাহলে তার দেশের মানুষ মাই রেখা দাইছে কে? যা নাম পাল্টাইয়া মা মারতে মারতে মাইরা ফেলবি। তুই তো আমার নবীরে দেখোস নাই মা, দেখলে কোনোদিন বলতি না যে নবীর রেখা নাম পাল্টাবি। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির। এই ভাই উড়াও না, আমি তো কইছিলাম 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে। রেডি আছেন ইনশাআল্লাহ? কে কইছে আপনি জান্নাতে যাবেন না? এই বেটা গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 20 বছর, 15 বছর, বালে ঘর পরে থেকে গুনাহ করতেছেন, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আর কখন মাফ করবে আপনি নিজেও জানেন না। কোন ওয়াজের দোয়া কবুল হবে কেউ জানে না। এই যে এতবার একজন বক্তা কণ্ঠ শুনেই বইয়া বসছে, ও বাবা
সেই বইয়া পড়ছে আমার চেহারা দেখার লাগে না, সেও ভাবছে এই মজমাটা জান্নাতের মজমা। একটা লোকের দোয়া কবুল হলে আমজাদ হোসেন আশরাফিও আল্লাহর কাছে দামি হয়ে যাবে, সাদি সাহেব দামি হয়ে যাবে। এটা ফখরে বাঙ্গালের এলাকা নিয়ে এই জমিনটা উর্বর জমিন, ইমানের উর্বর জমিন, যে সাদিদুর রহমান সাহেবের জমিন এটা, যে ডাকদের লক্ষ আলেম রাস্তা অবরোধ করে কুত্তাগুলারে কুত্তার মতো পিটাইতে রাজি আছে, কুত্তার মতো পিটাইতে রাজি আছে। ইসলামের টোকা দিয়ে দেখ না বেটা, ঠিক না বেটা? আব্দুর রহমান এক বছরের কাছাকাছি খালি মারাতের মাইরি খায়, ঠোঁট ফাটছে, চোখের কন্টা ফাটছে, মাথা ফাটছে। নবীর কাছে একদিনও কয় না হুজুর আমারে কিন্তু মায় মারে, সুরের মতো পালায় পালায় আপনার কাছে আসি। এক বছর গত হয়ে গেছে, এর ভিতর নবী মসজিদে নববী নির্মাণ করে ফেলছে। খালি দেহে আব্দুর রহমানের ঠোঁট ফাড়া, চোখ ফাড়া, এখানে টাউয়া ফেলানো, এখানে চোখের মধ্যে ঘুষি দিছে, রক্ত জমে রয়েছে। নবীর সামনে আহে না, মাঝে দিন মারে, পালায় পালায় আহে ইশারের সময়। হঠাৎ করে একদিন আমার নবীর চোখ পড়ে গেছে আব্দুর রহমানের দিকে। কিরে তো চোখে রক্ত জমানো কে? আব্দুর রহমান কান্দে, আপনার না মায়ের পাগল, আপনার মায়ের পাগল নবী? হ্যাঁ মায়ের পাগল। কি হয়েছে ক? নবী মায়ের পাগল নবী, এই যে চোখে রক্ত জমছে এটা আমি বললে কি হইব? এরকম তো 1 বছর ধরে মায়ের খাইতেছি। নবীকে 1 বছর ধরে মায়ের খাইতেছে মানে আস্তে করে পাঞ্জাবিটা উঠে দেখে, গত পরশু দিন আমার মা ফিরে দিয়ে এমন ধরে বাড়ি দিছে, পিঠের মধ্যে ফিরার 5টা দাগ কালো হয়ে রয়েছে। মা মারে, আবার রাত্রে ঘুমাইতে গেলে তেনা গরম করে মা আবার ওখানে সেক দেয়, আর কয় তোর নাম পাল্টা। এ যুবক দেখবি তোর মা তোরে মারবে ঠিকই পড়ার জন্য, বদমাইশি করার জন্য। রাত্রে ঘুমাইতে গেলে আবার আদর করে কপালে চুমা দিয়ে কইব, আর দুষ্টামি করিস না, তাহলে তোর মানবো না। এটা বলো মা। এই দরদি যারা হারায় ফেলছে আর কোনোদিন পাবি না, কলিজা আর কোনোদিন পাবি না। ইলিয়াসের আওয়াজ জিয়াদের বুকটা বাইরে থাক, পাঁচ আফজাল রোদের আশরাফির একটা ছেলে মারা গেছে না, আর বিচার মতো দাপানি আমি লাইভে দেখছি। পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস, বাবার সামনে সন্তানের লাশ। এর চেয়ে ইতিহাস আর কোন রচনা হয় নাই। ঠিক আমজাদুল আশরাফি যেরকম কলিজা আঘাত লাগতে ছেলেটা মরলে, তার মা বাবা অত সে বিপদে পড়লে সেরকমই করছে। নবী আমার মা মারে, কিন্তু রাত্রে আবার সেক দেয়, তখন আমার সব দুঃখ আমি ভুলে যাই। নবী আমার আব্দুর রহমানের বুকের মধ্যে নিয়ে কয়, মায় মারছে তুই আবার ওটা নালিশ করেছ আমার? না, আপনি জি গেছেন তাই কইছি। নবী আমার পিঠের মধ্যে হাত দিয়ে কয়, বারাকাল্লাহু ফি হায়াতি ও ইজ্জতি ওয়া জালালি। এটাকে আবার বলতে ইলিয়াসের আওয়াজে দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের দোয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের দোয়া। আব্দুর রহমান সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে 1.5 মাস পরে দেখে আজকে এমন মাইর দিছে, নাক মুখ ফাটায় ফেলছে। কারণ হাদিসে আসছে, বুখারীতে আসছে, বিররিল ওয়ালিদাইন, মা বাবার খেদমতের ভিতরে যত সাহাবীর ঘটনা আসছে, তার ভিতরে আব্দুর রহমানের মা ছিল সবচেয়ে বেশি রাগী। এমন মাইর দিছে তুই নাম পাল্টাবি না, আজকে মাইরে ফেলবি। রক্ত মাখা অবস্থায় নবীর কাছে দৌড়ে এসে নবী আমার জিজ্ঞেস করে, আজকে তোর এমন মাইর দিছে? জি। মায়ের দিছে? হ্যাঁ। আমি আর হয়তো মার কাছে ফিরে যাবো না, নলে আর কোনদিন ইসলামে ফিরে। নবী বলে, তোর মাল লাগে কি চাস তাই কর। এ যুবক, হাদিস ভালো করে বুঝিস। মা বাপ মারলেই, বিয়ে করলেই মায়েরে ভুলে যাস, তোর মা কোনদিন তোরে বলে নাই। বিদেশ থেকে লাকেশটাই নাই বুর হাতে তুলে দেস, তোর মা পাশের ঘরে বইয়া, ভাঙ্গা ঘরে বইয়া দেখে আর ভাবে এই পোলাডায় লাকেশ থেকে আমার একটা জায়নামাজ, একটা স্বর্ণের চেন দেয় কিনা।
তোর বউ যখন এক ভরি ওজনের স্বর্ণের সেন্ডা নিয়ে পাক করে যে আম্মা এটা আপনার পোলাই দিছে, তখন মার কলিজাটা আগুন ধরে যায়। আগে মায়ের সেন দিয়ে খুশি কর, তুই জান্নাতের সেনের আশায় থাক। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কষ্ট হইতেছে? মাত্র 5টা মিনিট। আব্দুর রহমান বলে, কি চাই বললেন আপনি? হ্যাঁ, তাহলে আপনি আমার মাল লেগে দোয়া করেন। এতদিন আপনারা কই নেই, প্রায় 1.5 বছর হয়ে গেছে, কোনোদিন কই নেই। আজকে শুধু আপনি আমার মাল লেগে দোয়া করেন যেন আমার মারে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। নবী বললেন, আমি করবো কা? তুই কর, আমি আমিন কই। তোর মনে যা আছে সব দরখাস্ত সাবমিট কর, আমি আমিন বলে সিগনেচার দিয়ে দিই। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তো, যারা এখন আব্দুর রহমানের মতো মার জন্য দরখাস্তটা দেবে, এদের মারে কিন্তু মাফ করে দিও, এদের বাবারে কিন্তু মাফ করে দিও। কারণ আমরা তো নবীরে পাই নাই যে নবীর কাছে যে কুম নবীর হাদিসগুলো শোনে আর কান্দে, যারা কান্দবে তাদের বাবা বাবা এখন মাফ করে দিবা। এতটুকু দরখাস্ত তোমার কাছে দিতে পারি। আমি মুসাফির মানুষের দোয়া ফিরাই দিবা না। আর মক্কা মদিনার থেকে যেই চুল রাই খাইছি, এখনো বেলেটও লাগাই নাই, খুরু লাগাই নাই, কেসিও লাগাই নাই, এখনো হাত দিলে মনে হয় মক্কার ঘেরান করে। তাই অবস্থা দোয়া কবুল করবা না কে? মাত্র 21 দিন হইছে উমরার থেকে আইছি, এ তাকানের দিকে। আব্দুর রহমান বলে, ঠিক আছে আল্লাহ, টাকা চাই না, পয়সা চাই না, মদিনাতে মারে তুমি ইসলাম বানাও জমিন। খালি কইছে ইসলামের ভিতরে ঢুকায় দাও, নবী আমিন কয়ে দিয়েছে। আব্দুর রহমান নবীর আমিন শেষ হইতে দেরি আছে, দৌড় দিতে দেরি করে নাই। যায় দেখে বাথরুমের মধ্যে গোসলখানায় পানির আওয়াজ হইতেছে। আব্দুর রহমানের পায়ের আওয়াজ শুনে মা তো বুঝে আমার কোন পোলার আইছে, কোন পোলার আওয়াজ কেমন, এটা কম্পিউটার লাগে না, পৃথিবীর কেউ জানে না, মাই জানে। কথা কর না কেন? মা বলে, আব্দুর রহমান যেখানে আছো ওইখানেই থাক, আমি গোসল করতেছি। মারে 30-20টা ধরে দিছে, পোশাকটা পইরে দরজায় কোলে নিয়ে কপালে চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে করে, অনেক মারছি না, এই যে ফিরে গেল। তোর মায়ের যতগুলো আঘাত করছি, তোরে অতগুলো আঘাত আমারে কর, আমারে কর, আমারে কর, আমারে কর, আমারে কর। মা তুই এত ভালো হয়ে গেলি, মা আমার আগে জান্নাতের টিকিট দে, আমারে কালেমা পড়াইয়া তুই বিশ্ব নবীর কাছে লয়ে যা। জোরে 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 জোরে। আব্দুর রহমান মায়ের কালেমা পড়াইয়া মা সহ দৌড়ে আসছেন। নবী বলে, কিরে আব্দুর রহমান? নবীজি, আমি আজকে একটু পরীক্ষা করতে চাইছিলাম আমার নবীর দোয়া আসমানে কত দ্রুত যায়। আমার বাড়িতে আমিন শব্দ আগে যায় না, আমি দৌড়ে আগে যাই। নবী আপনার আমিন আগে চলে গেছে, আমার মা এই যে আমার মায়ের 1.5 বছরের ভিতরে সামনে আনতে পারি নাই গো নবী। সন্তানের দোয়া যে মার জন্য এত দ্রুত কবুল হয় আমি জানতাম না। এই জন্য আল্লাহ শিখায় দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক ভাইরা আমার, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যেই যুবক ভাইরা মা বাবার খেদমত করবার জান্নাত কিনে নিতে পারবা, মা বাবার জন্য জান্নাত কিনা নিজের জন্য কেনার তৌফিক আল্লাহ দিলে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক রে, হজের থেকে আসছি এখনো পর্যন্ত মক্কা মদিনার চুলটার মধ্যে এখনো খুর বেলেট লাগাই নাই। এই বিবারিয়া বিশ্ব রোডের পাশে 19 অক্টোবর বড় বড় বক্তাদেরকে নিয়ে আমার বন্ধু আমজাদ হোসেন আশরাফি সহ, সাদি সাহেব সহ, সভাপতি সাহেব সহ বড় বড় বজরদেরকে নিয়ে হাত তুলছি। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে ওয়াদা একটা দাও, আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহ তুমি আলেম ওলামার মাঝরায় বসে ওয়াদা দাও, আমাদেরকে কালেমার সাথে বিদায় করে দিবা, ইসলামের জন্য জীবন দেওয়ার তৌফিক দিয়ে দিবা। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। নিজের অর্থায়নে যতবার পীর হোক নিজে জায়গা কিনে মসজিদ করে নাই। আমি গুনাহগার করছি, আমার মায়ের ওসিয়ত পালন করছি, দেখার মতো একটা মসজিদ করছি, 3 তলার ছাদ হবে আলহামদুলিল্লাহ বলে। আমার নিজের টাকা গেছে 4 কোটি। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে, তুমি পারবে না ভাই? শুনলাম এখানকার যুবকরাও একটা মসজিদ বানায়, আমি শুনলাম। আমার মা 12 বছর বয়সে জানতো যে আমি একদিন পয়সার মালিক হব। আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। এটা আমার নিজের কোনো ক্রেডিট নয়, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। মা বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার অসম্মানী কেউ করতে পারে। ফেসবুকে গাইলেইতে পারবি, সামনে একটা লম্বাও চেতে পারবি না। কথা কন না কেন? জামজাদ হোসেন আশরাফির কত জনে বকে, সাজিদুর রহমান সাহেবের কত বন্ডরা বকে, যে কয়েকদিন আগে এক বন্ড বকছে না, আর উত্তম বদ্যম পাইছে না, আর ঘুষায় না সানুষা ভাড়ায় কবর দিয়ে লাইলি না। এদিকে তাকাও, এটা সাজিদুর রহমান সাহেবের ক্রেডিট না, এটা তার এলেমের বাহাদুরি না, এটা ওরাসাতুল আম্বিয়ার ক্রেডিট। মামুনুল হককে যারা ধর্ষণকারী বানাইতে চাইছিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যারা দুদকের মামলায় ফেলতে চেয়েছিল, এখন দেখেন প্রত্যেকটা এমপি আর মন্ত্রী মগার মধ্যে কোডে ওডে মনে হয় মরা মুরগি, ফার্মের মুরগি। ওই যে আমাগো মুর্শিদপুরের কর্নেল ফারুক কোডে যখন উঠে মনে হয় একবারে বাইরে লুলা বানাইয়া মুহের মধ্যে তালা মাইরে দেওয়ার উড়াইতে যায়। তোমরাও ঠিক এইভাবে হাসছিলে যখন আলেম ওলামাকে বেরি লাগাইয়া কোডে উঠাইছিল। তোমাকে দেখে মায়া লাগে না সান্দুরা? লাগতো যদি আলেম ওলামার এইভাবে না লাগাইতা। আল্লাহ কয় ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ঠেলা পরে বুঝবি, কারণ ক্ষমতা তো আমার হাতে, তোকে শেখ হাসিনার হাতে না, তোকে খালেদার হাতে না, তোকে জামাতের কারণে তার হাতে না, তোকে হুজুর গো হাতে না, ক্ষমতা আমার হাতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া মারে জানেন ইতিহাস? ইমাম আবু হানিফাকে যেদিন জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মারে দুধের সাথে মিশাইয়া, আল্লাহর কুতুব আল্লাহরে ডাক দিয়ে বলছিল, আল্লাহ আল্লাহ আমার জানটা মনে এখন বের হয়ে যাবে, তুমি না আমার সাথে ওয়াদা দিছিলে আজ থেকে 2.5 মাস আগে আমার মৃত্যুর সময় নবীর এক নজর দেখাইবা। ঠিক হাসানকেও তো বিষ খাওয়াইয়া মারছে। তাহলে হাসানের সামনে যদি তার নানানের রওজাত থেকে আইনা দিতে পারো, মদিনার থেকে আমার নবীর আমার জেলখানা আইনা দাও, আমার জেলখানা আইনা দাও, আমার জেলখানা উপস্থিত কইরা দাও। ইমাম আবু হানিফা চোখটা তুইলাই দেখে আমার নবী 4 জন খলিফা নিয়ে দাঁড়ায় গেছে, হাত উঁচা করে বলতেছে, নওমান রে আর কান্দিস না, আমি নবী আইয়া বসছি। আমার হাসান রে কোলে করে জান্নাতে উড়াল মারছি, তোরও জান্নাতে উড়াল মারলাম। আলেমুল আমার মারলে, আলেমুল আমার জেল খাটলে, এটা আলেমুল আমার জন্য বদ নসিব না, জান্নাতের রাস্তা খুলে দেন নসিব। তাহলে আমার যদি আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে পারি, আপনি পারবেন না? ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। কি কি কোন সামু না কিছু খালি দাওয়াত দেন। এরা আমরা যদি ওয়াদা দেখ মসজিদ করে দেই, এরা করতে পারবে। এ হুনছেন কি কয় আল্লাহর ওলিরা? আমি তো ভাবছিলাম কালেকশন করাইবো না, এরা কালেকশনের ধার ধারে না। কালেকশন আবার করাইতো যদি বেশি মাল আমারে দেন লাগতো, অল্প মাল দিব আমারে। কারণ আমি আবার একটা মাহফিল করি, অঙ্ক ভালো মতো পয়সা নিয়ে তারপরে মাহফিলে যাই। সার মিডিয়া গুলো সারটা কি, কারণ আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসা খরচ হয়। খবর লেগে দেয় আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমজাদ হোসেন আশরাফি 95% টাকা আল্লাহর রাস্তায় খরচ হয়। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর 99% টাকা, 1% তার গাড়ি ঘোড়ার পিছনে খরচ হয়। বাড়ি গাড়ি বহুত করছে বেটা, যে কটা বাড়ি ঢাকায় করছে তুই চোখ দেখতে পারবি না। বাড়ি আর কয়টা লাগবে আমার? বাড়ি গাড়ি আর করবো না, টাকা পয়সা যা কামাবো ডাইরেক্ট আল্লাহর রাস্তায় খরচ করবো। প্রত্যেকটা আলেম হাফিজুর রহমান সিদ্দিকী 15 কোটি টাকা দিয়ে জায়গায় কিনছে বেটা,
সমালোচনা করতে পারবি, লম্বার কাছে যাইতে পারবি না। আলেম ওলামারে গালি দেস, আলেমরা টাকা কামাই করে কি 1 ঘন্টা ওয়াজ করে 1 লাখ টাকা যায়। ওরে চান্দুর হারামি হারামি, তোর মায় মমতাজের এক সাইড গান গাইয়া 12 লোক নেয়, তোর মার দাদা হস না, তোর বাপেটা দেহস খালি, তোর বাপে গোটা দেহস, তোর মার দাদা হস না। লিপি সরকার, শাহ আলম সরকার 1 লাখ করে প্রতি রাতে 8টা গান গেয়ে নেয়। কথা কর না কেন? আবার পালা গান গায়ে ও অর্ধেক ও অর্ধেক, আর আমাকে তো জিরান নাই, 2 ঘন্টা দমকা দিয়া মারি, এক বিষয়ের পর আলোচনা করি। কথা কর না কেন? পারলে তোর মায় গান খালি বাপে গো সমালোচনা করস, বাটপার এই মিডিয়া এগুলো যদি ছাড়স না, এমন বরদর দেবো তোর বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না, গাড়ির নিচে পড়ে পড়বি। আলে বলে মানে বকা খাওয়াবি, সর মনে হয় পিসাবের সাথে আর এক পিসাবে লাগাই দিচ্ছে মিডিয়ারা। কথা কর না কেন? কষ্ট হইতেছে, বকি আবার হাসাই। দোয়াও করি আল্লাহ মিডিয়াদেরকে কবুল করো। এই মিডিয়া না হইলে আমি ইলিয়াস রহমান জিহাদিরে কেউ চিনতো না, এই আমজাদ হোসেন আশরাফিরে চিনতো না। এখন আবার একটু পাম দেই যেন আমার বিরুদ্ধে ভালো করে না। ভাই তোর জন্য দোয়া করে যাই, আল্লাহ তো এটা কাটতে পারতাছিস, এই দোয়া পুরোটা সার্ভিস। কেন কই দেয় জানেন? এই মিডিয়া গুলো আজকে সবচেয়ে বেশি আমার কালারিং করছে। মামরুল হকের এই ঘটনাটা সবচেয়ে বেশি হাইলাইট করছে মিডিয়া। আপনি দেখেন বাংলাদেশের যত মারাত্মক মারাত্মক আলেম ওলামাকে গালি শুনাইছে মিডিয়া। আরে আল্লাহর কুতুব শর্ম নাই, আল্লাহর কুতুব সে কোনদিন কোরআনের বিশ্বজ্ঞার করে কোরআনের বিরোধিতা করতে পারে? এটা শয়তানে বিশ্বাস করে বেটা। আজকে মিডিয়া কাটিং করে ছেড়ে দিয়া মূল কথাগুলো না নিয়ে পট করে মিডিয়া ছাড়ছে। সর্বনা বিশ্ব ফয়জুল করিম ডাইরেক্ট কোরআন অবমাননা করছে। আরে বাট পারে বেটা, বাট পার যে মামলা করছে আর মুহে নাই দাড়ি আর নাহের পশম বাইরে দিয়েছে, আর নাহের পশম দেখা যায়, দাড়ি দেখা যায়। সর্বনা বিশ্বাস বলে কোরআনের বিরুদ্ধে কাজ করছে। কুত্তায় বিশ্বাস করবো না। কথা বল না কেন? আলেম ওলামা মানে আর খেলো না, খেলা শেষ করো, তা না হলে খেলা শেষ করার ব্যাটিং আমরা করতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে করে আমিন। তাহলে মসজিদটা হইব, হোক। চান আপনারা সবাই? চান? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার মসজিদে লেগে দোয়া করবেন তো? আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে। যেখানে ওয়াজ করে আসলাম বিজয়নগর, যে ছেলেটার বাসায় ভাত খাইছি, একটা ছেলে বিদেশ যাবে, ও ইউটিউবে প্রতিদিন ওয়াজ শুনে আর কান দেয়, আর মা নাই। আমার মসজিদে 500 টাকা দিয়ে কি কে বলে জানেন? হুজুর আমি বিদেশ যাবো, অনেক দিন ধরে ঘুরতেছি, যাইতে পারি না। আপনার এক ওয়াজে শুনছিলাম আপনার মসজিদে একজনে 5 বছর সিমেন্ট দিয়ে পরের মাসে গেছে গা, আপনি কইছিলেন আমার কাছে টাকা নেই, 500 টাকা দিলাম আপনার মসজিদ আমার লেগে দোয়া করেন। এই যে এই মাহফিলে আমি বললাম দোয়া করলাম, আল্লাহ নিলে নিক, না নিলে না নিক, কিন্তু নামাজ পড়িস। টাকা দিছে কিছু কইতে তুই, এই যে দোয়া করে এলাম, হইতে পারে আল্লাহ ওরে নিয়ে যেতে পারে। কথা বলেন না কেন? তাহলে এই মসজিদের কাজ দিলে সহযোগিতা করবেন তো? কিন্তু যারা মসজিদ করে নিয়ত করছেন, চান্দু চাচাগুলা, আপনারা বলেন তো, দাঁড়ায় বলেন তো যে মসজিদ করবো ইনশাআল্লাহ।